জীবনের বাস্তবতা হলো কি জানেন, আমরা যাকে বিশ্বাস করে ফেলি না, ওই মানুষটাই আমাদেরকে ছেড়ে চলে যায়। আমরা যাকে সবসময় ভরসা করে থাকি যে পৃথিবীর সব কিছু হারিয়ে ফেললেও ওই মানুষটাকে আমরা হারাবো না, কিন্তু দিন শেষে আমরা ওই মানুষটাকেই হারিয়ে ফেলি। ওই মানুষটাই আমাদের লাইফ থেকে চলে যায়। আমার লাইফ থেকে আমি এরকম একটা মানুষকে হারিয়ে ফেলেছি, যাকে কখনো আমি হারানোর চিন্তা করিনি, হারানোর কল্পনাও করিনি। যাকে ঘিরে আমার সব স্বপ্ন সাজানো ছিল, আমার সাজানো স্বপ্নগুলা সব তছনছ করে দিয়ে ওই মানুষটা আমার লাইফ থেকে, আমার জীবন থেকে চলে গিয়েছে। কিন্তু তাকে নিয়ে এখনও স্বপ্ন দেখি, ভবিষ্যতেও স্বপ্ন দেখব, সারা জীবন তাকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। স্বপ্ন দেখতে তো কোথাও বারণ নেই, স্বপ্ন তো মানুষকে নিয়ে দেখাই যা, তাই না? তবে ভালোবাসার মানুষ যদি লাইফ থেকে চলে যায়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত, প্রতিশোধ নয়। ক্ষমা করে দেওয়াই উত্তম। আপনি প্রতিশোধ নিয়ে করবেন কি? তার ক্ষতি করবেন, তার মান সম্মান শেষ করবেন, তাকে সম্মানহানি করবেন। ওইটা দিয়ে কি হবে, কি লাভ? কোনো লাভ নেই। চেষ্টা করুন, ভালোবাসার মানুষ যদি জীবন থেকে চলে যায়, তাকে ক্ষমা করে দেওয়া, তার ভালো চাওয়া, শুভকামনা করা সবসময় তার জন্য। সে যে জায়গায় থাকুক, যেভাবেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। যদি আপনার কাছে ফিরে আসে, আপনি তাকে গ্রহণ করে নেবেন। তাই বলে আমার লাইফ থেকে একজন চলে গেল, তার ক্ষতি করে দিব, তার সম্মান হানি করে দিব, তাকে মানে খারাপ বানিয়ে ফেলবো সমাজের কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। এটা এক ধরনের বোকামি, আর এটা খুব ঘৃণিত কাজ, জঘন্য কাজ। ভালোবাসার মানুষকে, ভালোবাসার মানুষের ক্ষতি করা হচ্ছে পৃথিবীর সব থেকে জঘন্যতম কাজ, আর এই মানুষটা এই কাজগুলো করেই হচ্ছে জঘন্যতম মানুষ। ভালোবাসা একজনের সাথে থাকতেই পারে, সে যদি লাইফ থেকে চলে যায়, জীবন থেকে চলে যায়, তার কেন ক্ষতি করতে হবে? একজনের সাথে আমার সম্পর্ক আছে, নাও নাও থাকতে পারে সম্পর্ক একটা সময়, তার সাথে বনিবনা আন্ডারস্ট্যান্ডিং নাও হতে পারে, তাই বলে তাকে ব্ল্যাকমেল করা, তাকে তার পিকচার নিয়ে এটা সেটা করা, তার যদি কখনো বিয়ে হয় তার হাজব্যান্ডকে মেসেজ করা, এগুলা হচ্ছে জঘন্যতম কাজ। আপনি কি করবেন এগুলা দিয়ে? একটা মানুষের সম্মানহানি করবেন, লাইফ নষ্ট করবেন। আপনি কি ভালো থাকবেন? আপনি কি ভালো থাকতে পারবেন? পারবেন না। আর কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না, কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।